5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি আলোচনা নতুন করে সামনে এসেছে। জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের সম্ভাব্য সমঝোতা। রাজনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, এই বাস্তবতায় যেন আবার প্রমাণিত হতে চলেছে। একসময় যাদের মধ্যে ছিল চরম বিরোধ, সময়ের প্রয়োজনে তাদের মধ্যেই গড়ে উঠতে পারে কৌশলগত বোঝাপড়া। বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাকেই গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত এবার স্পষ্টভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের সাংগঠনিক কাঠামো দেশ জুড়ে সক্রিয়, সরকারের ভেতরে রয়েছে প্রতিনিধি এবং দেশের বাইরে প্রভাবশালী কিছু মহলের সমর্থনও তারা পাচ্ছে বলে আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে জামায়াত মনে করছে এবারের নির্বাচন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হলে সেই পথ আরও সহজ হতে পারে। জামায়াত ও আওয়ামী লীগের সম্পর্ক নতুন নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহু আগেই বলেছিলেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এই মন্তব্যের বাস্তব ভিত্তি রয়েছে 1986 সালের নির্বাচনে। এরশাদ সরকারের সময় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বাম দলগুলো নির্বাচন বর্জন করলেও অংশ নিয়েছিল আওয়ামী লীগ ও জামায়াত। শুধু তাই নয়, সে সময় আসন সমঝোতাও হয়েছিল। আওয়ামী লীগ 42টি আসনের সরাসরি প্রার্থী দেয়নি। কোথাও জোটের প্রার্থী দাঁড় করানো হয়েছিল, আবার কোথাও প্রার্থী থাকলেও প্রচারণায় ছিল স্পষ্ট স্বয়ংক্রিয়তা। এই সমঝোতার বিষয়টি সে সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরেও ছিল। জামায়াতকে এত বড় ছাড় আর কেউ কখনো দেয়নি।